সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। যে সমস্ত জাতক এবং জাতিকারা বিবাহজনিত সমস্যায় ভুগছো, তাদের জন্য আমি আজকে একটা সহজ টোটকা নিয়ে এসেছি। এই শিবরাত্রির দিন তোমরা 1 ঘটি দুধ নেবে, কাঁচা দুধ যেন হয় সেটা দেখে নেবে। সেই কাঁচা দুধের মধ্যে কিছুটা পরিমাণে কেশর বা জাফরান মিশিয়ে নেবে। এরপর তোমরা মন্দিরে যেও এই ক্রিয়াটি করতে পারো, অথবা তোমরা বাড়িতেও নিজের শিবলিঙ্গে এই ক্রিয়াটি করতে পারো। মহাদেবকে এই দুধ এবং জাফরান মিশ্রিত জলটি তুমি নিবেদন করবে। অবশ্যই যখন জাফরানটা দুধে দেবে তখন একটু দেখে নেবে যেন দুধটা একটু হলুদ বর্ণের হয়ে যায়। এরপরে তুমি মহাদেবকে সেই দুধের দ্বারা অভিষেক করছো। এরপরে একটি বিল্বপত্র মহাদেবের মাথায় দেবে এবং 11টি শমী পাতা তুমি মহাদেবের লিঙ্গে অর্পণ করবে। এরপর ওখানেই বসে তুমি 108 বার ওম গৌরী শঙ্করায় নমঃ এই মন্ত্রটি 108 বার পাঠ করবে মনে মনে, এবং তোমার নিজের বিবাহতে যে বাধা আসছে সেই কথাটি মহাদেবকে জানিয়ে আসবে। খুব তাড়াতাড়ি এটার ফল পাবে। এই ক্রিয়াটি তোমরা ছেলে এবং মেয়ে দুজনেই করতে পারো। এটা তোমরা সকালবেলাতেও করতে পারো বা রাত্রেবেলাতেও করতে পারো। তবে এবার প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধে 6টা 1 মিনিট থেকে। আমি বলবো প্রথম প্রহরটা শুরু হওয়ার পরেই এই বিধিটা তোমরা অবশ্যই করবে। আর পরের দিনের কথা তোমরা যদি বলো, তো পরের দিন কিন্তু গোস্বামী মতে পড়ছে, কিন্তু গোস্বামী মতে পড়ার থেকেও যেই রাতটা আমরা শিব চতুর্দশী পাই সেইটার কিন্তু মাহাত্ম্য খুব বেশি। তো আমি বলবো যে শিব চতুর্দশীর দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি তোমরা ব্রতটা রাখো, এবং 15ই ফেব্রুয়ারি যখন তোমার চতুর্দশী তিথিটা লেগে যাচ্ছে তারপর এই ক্রিয়াটি করো, তাহলে সর্বোত্তম তোমরা ফল পাবে। বিবাহজনিত যে কোনো সমস্যাতেই তোমরা এটা করতে পারো। যেমন বিবাহর সম্বন্ধ আসছে কিন্তু হতে হতেও হচ্ছে না, বা তোমার কাউকে পছন্দ কিন্তু তুমি তাকে জীবনসঙ্গী করতে পারছো না, অথবা এরকমও হতে পারে যে প্রেম প্রণয়ে কোনো বাধা আসছে, বাড়িতে কেউ মেনে নিচ্ছে না, বা কোনো ধরনের যদি এই ধরনের সমস্যা থাকে, যে এই সমস্যাগুলো থাকলে এই ক্রিয়াটি তোমরা করে দেখতে পারো। চলো, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, যাতে তোমার মতন আরো 5 জন উপকৃত হতে পারে। এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না হর হর মহাদেব।